হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণিত সাথী। আজকে এই ভিডিওটাতে আমি এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারে আসা রিজনিং কোশ্চেন করাবো। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দ্বারা আপনাদের জন্য খুবই প্রয়োজনীয়। আর এই চ্যানেলে আপনি ম্যাথ এবং রিজনিং এর কমপ্লিট প্রিপারেশন করতে পারবেন এসএসসি জিডির। আপনাদের এক্সাম পর্যন্ত রেগুলার ভিডিও আপলোড হবে। আর প্লে লিস্টে গিয়ে ভিডিও আপলোড করা আছে, দেখতে পারেন। দেখুন ফার্স্ট কোশ্চেনটা কি আছে, অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য সিকোয়েন্স ইন হুইচ দে অকার ইন দ্য ডিকশনারি। যে ইংলিশ ডিকশনারিতে থাকে প্রদত্ত শব্দগুলো অভিধানে যে অনুক্রমে আছে সেগুলোকে সাজাতে বললো। মানে যেভাবে ডিকশনারিতে থাকে, তো ডিকশনারিতে কি হিসাবে থাকে, যেই লেটারগুলো আগে আসে ওটা আগে থাকে। যেমন এ বির মধ্যে কোনটা আগে থাকবে, এ দিয়া যে লেটার ওটা আগে থাকবে, এরপরে বিটটা, এরপরে সিটটা। ওকে, তো এভাবে সাজাতে বললো। তো এখানে আমি যদি দেখি কোনটা আগে হবে, প্রথমে এল তো সবগুলোর মধ্যে কমন আছে। দেখুন একটা জিনিস, এল আই এন, এল আই এন, এখানেও অ্যালায়ন, এখানেও অ্যালায়ন, এখানেও অ্যালায়ন। তিনও জায়গায়, চারো জায়গায়, মানে যতগুলো ওয়ার্ড আছে সব জায়গায় কমন আছে অ্যালায়ন। এখানে এন এর পর কি আছে, ই আছে। এখানে এন এর পর এ আছে। ওকে, তো এ আর ইর মধ্যে কোনটা আগে আসে, এখানে জি আছে, এখানে ই আছে, এখানে জি আছে। তো এ আর ইর মধ্যে কোনটা আগে আসে, এ আগে আসে, মানে 2 নাম্বারটা আমার আগে হবে। ওকে, কারণ প্রথম তিনটা তো সেম সবার জন্য। এরপরে কি, এরপরে কি, বাকিগুলা দেখি। বাকি কি, এখানে ই আছে, এখানে জি আছে। ই আর জি এর মধ্যে কোনটা আগে, ই আগে আসে। ওকে, কিন্তু ই দিয়া দুইটা টার্ম আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। কিন্তু এখানে ইর পরে আর কোনো টার্মে নাই, তার মানে এটা আগে আয় করবো, কারণ এখানে আবার টার্ম আছে। তো ইর পরে এখানে কি আছে, এ আছে। মানে এর পরে যদি আর কিছু না থাকে তো ওইটা আগে আসবো, আর পরে যদি আরো সংখ্যা থাকে ওটা পরে। তারপরে হবো এটা 4 নাম্বারটা। ওকে, এরপরে আসবে জি দিয়াটা। এবার জি দিয়া দুইটা টার্ম আছে, এখানে একটা, এখানে একটা, জি কমন। জির পরে এখানে কি আছে, ই আছে, আর এখানে ইউ আছে। ই আর ইউর মধ্যে কোনটা আগে আসে, ই আগে আসে, তার মানে এটা আগে আসবো 3, এরপরে হবে 5। তো কারেক্ট সিকোয়েন্স যেটা হবে সেটা কত, 2,143। এই যে 2,143,5, অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ইফ এ মিরর ইজ প্লেসড অন দ্য লাইন এবি। এই যে এবি একটা যদি আয়না হয়, তাহলে দেন আউট অফ দ্য অপশন ফিগার হুজ ফিগার উইল বি দ্য রাইট ইমেজ অফ দ্য কোশ্চেন ফিগার। এই যে কোশ্চেন ফিগারটা দেওয়া আছে, এইটার মিরর ইমেজ কোনটা হবে সেটা জিজ্ঞাসা করছে। তো মিরর ইমেজ নর্মালি কি হয়, যে কোনো দাগ যদি এভাবে থাকে তো মিরর ইমেজে এভাবে হয়ে যায়, মানে ডাইরেকশনটা উল্টা হয়ে যায়। সিম্পল কথা। আর বাকি যে পজিশন আছে জাস্ট উল্টা হয়, কিন্তু পজিশনে সেম থাকে। এখানে দেখি এই কিনারটা এই কিনারেই হবো মিরর ইমেজে। ওকে, এই কোণাটা এই কোণাতে লাগানো আছে, এটা ঠিক আছে, এইটা এই কিনারে। দেখুন এখানে হতে লাগছিল কিন্তু এখানে দেওয়া আছে, মানে এটা হবো না। ওকে, সেকেন্ড এটা দেখুন, এখানে একটা হচ্ছে এই কোণায়, এই যে একটা এই কোণায় দেওয়া আছে, এখানে এই কোণায়, এই কোণায় দেওয়া আছে, কিন্তু এখানে এই কোণায় দেয় নাই, তার মানে এটা হবো না। ওকে, সেম পরেরটাতে, পরেরটাতে এই কোণা আর এই কোণা ঠিক আছে, কিন্তু এখানে দেখুন এই যে এটা এটা এই সাইডে আইবো, তো এটা এই কোণা দেওয়া আছে, কিন্তু এখানে এই কোণা হইতে লাগছিল, এই কোণা দেয় নাই, তো এটা হবো না। আর এটা দেখুন মিরর ইমেজ হিসাবে কারেক্ট, সব পজিশন গুলো সব কারেক্ট আছে, অপশন নাম্বার ডি। তো এটা আপনার ইমেজটা দেখতে লাগবো, পরীক্ষাতে যে কোনো ইমেজ দিতে পারে। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আসা একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 5জন ব্যক্তি এ বি সি ডি এবং ই কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিল, মানে একটা বৃত্তাকার টেবিল আছে, এটার মধ্যে 5জন ব্যক্তি বসলো। 5জন ব্যক্তি ব্যক্তি বসলো, সবাই কি করছে, এখানে কেন্দ্রের দিকে তাকিয়ে আছে। কিন্তু এই যে টেবিলের ভিতরে চারপাশে বসে আছে অজ্ঞাত একই ক্রমে নয়, মানে যে এবিসিডি এক সেম ক্রমে নয়। বললো এখানে সি এবং ডি এর মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি আছে। সি আর ডি এর মধ্যে শুধুমাত্র কয়জন, একজন ব্যক্তি আছে। যে কোনো একদিক থেকে গণলে, এই যে শুধুমাত্র এক পাশ থেকে গণনা করলে, মানে এদিক থেকে গণলে কি হবে, একজন ব্যক্তি আছে। উপর থেকে গণলে তো আবার দুইজন। এখানে এর জন্য বলে দিয়েছে একদিক থেকে যদি গণি তাদের মধ্যে একজন ব্যক্তি আছে। এরপর হলো বি ডি এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, বি যেটা ডি এর বাম দিকে। এবার যখন সবাই কেন্দ্রের দিকে তাকিয়ে আছে, তাদের ডাইরেকশনটা এই দিকে, তাহলে উপরের দিকে কি ডান দিক, আর নিচের দিকে বাম দিক। তার মানে বাম দিকে দ্বিতীয় স্থানে কি আছে, ডি আছে। তার মানে এখানে হবো, কিন্তু এখানে তো পসিবল না, সি আছে। তাহলে এই যে লেখাটা লিখছি তো এটা নিচের মতো, তখন এটা উল্টা হবো, এখানে ডি হবো, এখানে সি যদি লিখি, তাহলে এবার ডি এর বাম দিকে, সরি ডান দিক এটা, আর বাম দিক এটা উপরে। তো এখানে পেয়েছে বাম দিকে, বাম দিকে বি ডি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, 1 নাম্বার 2 নাম্বার দ্বিতীয় স্থান, মানে এখানে বসে আছে। ওকে, এরপরে বললো এ বসেছে বি এর ঠিক ডান দিকে।
এ যেটা আছে বি এর ঠিক ডান দিকে, তো বি এর যেহেতু কেন্দ্রের দিকে তাকায় তাকায় আছে এদিকে ডান দিক, তো ডান দিকে কে বসে আছে, এ বসে আছে। ওকে, তো যদি এ বসে আর এই জায়গাটা খালি আছে, এখানে কে বসবে, ই বসবে। তো জিজ্ঞাসা করছে বি এর ঠিক বাঁ দিকে কে বসে আছে, তাহলে বি এর বাঁ দিকে এদিকে কে বসে আছে, সি বসে আছে। অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, বহু সিম্পল এগুলো, যদি প্র্যাকটিস করেন আর এই ধরনের কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, মানে কোড ভাষাতে যদি এ ডেফিনিট ওয়ার্ডটারের কি লেখা হয়, এই ওয়ার্ডটাতে লেখা হয় সেম, এই বাফালো ওয়ার্ডটাকে এই ওয়ার্ডটাতে লেখা হয়, তাহলে এখানে যেটা আছে অ্যাটাচ ওয়ার্ডটাকে কিভাবে লেখা হবে জিজ্ঞাসা করছে। তো প্রথমে দেখি এই যে ডেফিনিট আছে এখান থেকে এটা কিভাবে আসলো। একটা যে জিনিস ফলো করেন, এখানে যে লেটারগুলো আছে ওই লেটারগুলোই এখানে আছে। যখন লেটারগুলো সেম ওয়ার্ডটাতে থাকে তখন ভাববেন এটার উল্টাপাল্টা করে লিখছে। তো এখানে দেখি প্রথমে আমার কি আছে, এফআই আছে, এফআই এখানে কই আছে, এখানে আছে। এরপরে এফআই এর পরে কি আছে, টি আছে, এই যে টি এখানে আছে। তার মানে এখান থেকে দেখুন প্রথমে এফআই লিখছে, এরপরে দুইটা ছাইরা, মানে প্রথম দুইটা ছাইরা সেকেন্ড দুইটা, এরপরে দুইটা ছাইরা আবার দুইটা, এভাবে লিখছে টি। এরপরে যে যেগুলা ছাড়া আছে ওগুলা, এই যে ডি আর কি লিখছে, এনআই। ওকে, এই যে ডি এনআই, প্রথমে দুইটা ছাইরা লিখছে, মানে দুইটা ছাইরা ছাইরা দুইটা লিখছে এভাবে। এখানেও সেম দেখেন, বিইউ ছাইরা কি লিখছে, এফ এফ, এই যে প্রথমে এফ এফ, আবার দুইটা ছাইরা, এই দুইটা ছাইরা ও ডাব্লিউ, এই যে ও ডাব্লিউ, আর বাকি যেটা আছে বিইউ আর কি আছিল এল, এই যে বিইউ আর এল। তো এই হিসাবে এটা হবো, প্রথমে দুইটা ছাইরা এটি ছাইরা আমার কি হবো, টি এটা হবো, এই যে এখানে টি এ। ওকে, তো টি এ হয়ে গেছে, পরের দুইটা ছাইরা সিএস টা ছাইরা কি হবো, ইডি হবো, ইডি হবো। এবার বাকি যা আছে এটি আছে আর কি আছে, সিএস আছে, এই যে এটি আর সি এইচ। তাহলে কোনটা কারেক্ট হবো, টি এ ই, এই যে টি এ ই ডি এ টি সি এইচ, অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, হুইচ অ্যান্সার ফিগার উইল কমপ্লিট দ্য প্যাটার্ন ইনটু দ্য কোশ্চেন ফিগার। এই যে কোশ্চেন ফিগারটা দেওয়া আছে এইখানে কমপ্লিট প্যাটার্ন করার জন্য এখানে কোনটা হবে সেটা জিজ্ঞাসা করছে। বললো রোটেশন ইজ নট অ্যালাউড, মানে রোটেশন করতে পারবেন না। ওকে, তো এখানে আমি যদি দেখি এটা কমপ্লিট করার জন্য আমার এই লাইনটা কমপ্লিট পুরা লাগবো। ওকে, কারণ এই সাইডের মতো, আর এই লাইনটা এই যে এখানে আসতে হবে, আর এখানে এভাবে। তো এখানে কোনটা আছে এরকম, এটা তো নাই, কারণ এটা নিচের দিকে আমার, তো এটা হবো না। এটা এই যে এই কোণাতে এই সাইডে হতে লাগে, এটা হবো না। এটা এখানে ঠিক আছে, এই কোণাতে এই লাইনটা এই লাইনটা, বাট এই লাইনটা দেখুন এই কোণার থেকে আইতে লাগছিল, এই কোণার থেকে মাথার থেকে, কিন্তু এখানে একটু নিচে দিয়ে দিছে, এটা হবে না। এটা পারফেক্ট, অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এখানে কতগুলো কন্ডিশন দেওয়া আছে, যেমন কিউ ইন্টু আর মানে হলো কিউ হলো আর এস থ্রি, এভাবে প্লাস ডিভাইড মাইনাসের দেওয়া আছে। আর এই একটা দেওয়া আছে, বললো এই রাশিটাতে, এই যে একটা রাশি এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশনটাতে ডাব্লিউ কিভাবে জি এর সাথে সম্পর্কিত। তো যখন এই দেওয়া থাকবো আমরা এই সাইড থেকে, লেফট সাইড থেকে করো, প্রথম ডাব্লিউ আর ইর মধ্যে করো। এটার মধ্যে কি চিহ্ন আছে, ভাগ আছে, ডিভাইড। তো ডিভাইড মানে কি, যেমন কিউ ডিভাইড আর মানে কি, কিউ হলো আর এর মেয়ে, তো সেম হিসাবে এখানে কিউ হলো আর এর মেয়ে, ওই হিসাবে ডাব্লিউ হলো ই এর মেয়ে, ই এর মেয়েটা কি, ডাব্লিউ। ওকে, কিন্তু মেয়ে যখন হবো তখন তার উপরে সাফিক্সে কি রাখবেন, মাইনাস দিয়ে রাখবেন, আর যদি ছেলে হয় প্লাস দিয়ে রাখবেন, তখন কখনো জেন্ডারে মিস্টেক হবো না। ওকে, কি ই, ই জেন্ডার এখানে আমি জানি না, শুধু ডাব্লিউ জেন্ডার জানি, কারণ ডাব্লিউ বললো ইর মেয়ে। এবার ইর সাথে এফ এর রিলেশন, কারণ এই দুটো হয়ে গেছে পরেরটা। ইর সাথে এফ এর রিলেশন মধ্যে কি আছে, প্লাস, প্লাসে দেখি কিউ আর আর এর মধ্যে, এখানে কি হলো, কিউ হলো আর এর স্বামী, কিউ যেটা কি আর এর স্বামী, তো সেম হিসাবে ই কি হবো, এফ এর স্বামী। তো স্বামী মানে পজিটিভ ছেলে, আর যখনই স্বামী স্ত্রী রিলেশন আসবে তখন তাদের মধ্যে প্লাস দিয়ে রাখবেন। এফ হচ্ছে কি স্ত্রী, মানে নেগেটিভ মেয়ে। ওকে, যখনই সেম জেনারেশন, দেখুন এখানে বাবা মা যেটা স্বামী স্ত্রী এক জেনারেশন, তাগো মেয়ে আর এক জেনারেশন, এই জেনারেশন হিসাবে আলাদা লিখবেন। যদি তাগো বাবা মা হতো ই আর এফ এর, তখন তারে উপরের জেনারেশন লিখতাম। ওকে, তাহলে মিস্টেক হবে না। এরপরে অ্যাপের সাথে কি আছে, জি আছে, রিলেশনে কি আছে, মাইনাস আছে, আর কিউ মাইনাস আর মানে কি, কিউ হলো আর এর মা। তো সেম হিসাবে কি হবো, এফ হলো জি এর মা এখানে। তো এফটা মা কার, জি এর, তার মানে জিও তাগো ছেলে বা মেয়ে, জি জেন্ডার আমি জানি না। ওকে, এখানে জিজ্ঞাসা করছো ডাব্লিউ কিভাবে জি এর সাথে সম্পর্কিত, তো ডাব্লিউটা জেন্ডার জানি, ও তো জি ছেলে হোক বা মেয়ে হোক ওর কি হবে, বোনই হবে, কারণ ওরও এটা মেয়ে আর ওর কি এটা যেটা হোক ছেলে মেয়ে, তো ওরা যেহেতু স্বামী স্ত্রী তাহলে ও কি হবে, তাদের বোন হবে ডাব্লিউটা।
ওকে, অপশন নাম্বার সি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, হুইচ কনক্লুশনস লজিক্যালি ফলোস ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, এখানে দুটা স্টেটমেন্ট দেওয়া আছে, এই দুটা স্টেটমেন্ট থেকে কোন কনক্লুশন দুটা ফলো করব, নাও করতে পারে, তো বাইর করতে দিল। তো প্রথমে স্টেটমেন্ট আর কনক্লুশন যদি দেওয়া থাকে আপনারা কি করবেন, ব্যান ডায়াগ্রামে এঁকে নেবেন। কিভাবে, যেমন প্রথম বললো অল এল আর ভি, মানে যতগুলো এল আছে সব ভি এর মধ্যে। তো এলটা আমি এই যে এল যেটা আছে কার মধ্যে, ভি এর মধ্যে আছে, যতগুলো এল ভি এর মধ্যে। সেকেন্ড স্টেটমেন্টটা কি দেওয়া আছে, নো এল ইজ জে, মানে কোনো এল ই জে না। ক্লিয়ার। তো এল কোনো কোনো এল ই জে না, মানে এল আর জে এর মধ্যে কোনো রিলেশন নাই, তাহলে জে একটা আলাদা। জে মেবি ভির ভিতরে হতে পারে, কারণ কিন্তু এখানে বলেনি। ওকে, তো আমি এর জন্য বাইরে রাখলাম, জে আর এল এর সাথে কোনো রিলেশন নাই। এবার কনক্লুশনে আসি, কি বললো, অল ভি আর এল, মানে সকল ভি কিন্তু এল। এখানে এল গুলা ভি এর ভিতরে, ভি তো এল এর ভিতরে না, তাহলে উল্টাটা হবে না, কারণ সব ভি গুলা এল এর ভিতরে তো নাই। তাহলে এখানে বললো অল ভি আর এল, তো এটা হবে না, অপশন না। ওকে, সেকেন্ডটা অল জে আর ভি, জে আর ভির মধ্যে কোনো রিলেশনে দেয়নি, আমরা যার জন্য যেটা কি বাইরে রাখছি। তো রিলেশন যেহেতু নাই তাহলে এটা হবে না, আমি বলতে পারি না অল জে কি ভি হবে কিনা। ওকে, তার মানে কোনো কনক্লুশনই ফলো করলো না এখানে, তো অপশন নাম্বারে নাইদার কনক্লুশন ফলোস। নেক্সট কোশ্চেনটা দেখুন কি লেখা আছে, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস অফ লেটার হোয়েন সিকুয়েন্সিয়ালি প্লেসড ফ্রম লেফট টু রাইট উইল কমপ্লিট দ্য গিভেন সিরিজ। মানে এখানে আমি লেফট থেকে রাইটের মধ্যে যদি এই খালি স্থানগুলোতে কি বসাইলে এই সিরিজটা কমপ্লিট হবে সেটা জিজ্ঞাসা করছে। ওকে, তো এখানে একটা জিনিস দেখুন, বির পরে কেউ পরে দেখি সি, মানে ডবল ডবল ডি ই এফ বি সি ডি ই এফ, মানে বি সি ডি ই এফ এইভাবে আছে। এই যে বির পরে সি ডি ই এফ, তো এখানে বি যেহেতু সব জায়গায় দুইটা করে, এখানে দুটা পি হবো। ওকে, এরপরে কি আছে, এখানে এফ, এফ একটা আছে তো আরেকটা এফ হইব। এরপরে আবার বি সি ডি ই, এখানে ই হইব। ওকে, এরপরে এফ হইব, তবে এই সিরিজটা কমপ্লিট হইব। তাহলে কি কি লাগছে, আমার একটা বি লাগছে, এখানে এফ লাগছে, এখানে ই লাগছে, এখানে এফ লাগছে, বি এফ ই এফ, এই যে অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এই যে পঞ্চম শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে চতুর্থ শব্দটি তৃতীয় শব্দের সাথে, এটা বিচ্ছিন্ন শব্দের সাথে সম্পর্কিত এবং দ্বিতীয় শব্দটি প্রথমের সাথে সম্পর্কিত। মানে যেভাবে দ্বিতীয়টা প্রথমের সাথে, চতুর্থটা তৃতীয়র সাথে, সেভাবে আমার এই পদটা বাইর করতে দিছে যেটা পঞ্চম শব্দের সাথে যুক্ত। তো এখানে দেখি কিভাবে, ব্যাঙ্গালোর যেটা আছে ওটা সিটি অফ গার্ডেন, সিটি অফ গার্ডেন মানে বেঙ্গলের নিকনেম যেটা সিটি অফ গার্ডেন নামে জানা যায়। শ্রীনগরকে কি নামে জানা যায়, সিটি অফ লেক হিসাবে। সিমিলারলি কলকাতা যেটা, ওটাকে সিটি অফ জয় হিসাবে জানা যায়। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ইন দ্য ফলোইং কোশ্চেন সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিরিজ। এই সিরিজটা যে মিসিং নাম্বার কোশ্চেন মার্কের জায়গায় কি হবে সেটা জিজ্ঞাসা করলো। তো প্রথম দেখি এটা থেকে এটা আসলো কিভাবে, এটা নর্মালি কি 22 আছে, এখানে 12 আছে, মানে 22-এর অর্ধেক কত, 11, আরো এক বেশি। এই যে 11-এর সাথে এক যোগ করে কি আছে, 12 আছে। তো 11-এর অর্ধেক মানে কি 0.5 পূরণ করা, 0.5 লগে আর কত +1। ক্লিয়ার। এবার এটার থেকে এটা আরো বেশি আছে, তার মানে কি আমি 12-এর সাথে এক পূরণ করি, 12-কে 12 আর +1। দেখুন 12-কে 12, একে কত 13, তার মানে প্রথম 0.5 পূরণ করে আছে, এরপরে 1 পূরণ করে আছে, তার মানে ওই হিসাবে পরেরটা কি এতে লাগে 1.5, মানে 0.5 বেশি বেশি। তার মানে এই যে 13-এর সাথে আমি 0.5 যদি পূরণ করি লগে আরো এক যোগ করি, তাহলে এটা হয় কিনা দেখি। সরি, এবার আগে 1 আসছিল, এটা 1.5 পূরণ হবো। ওকে, 0.5 বেশি, এটা পূরণ করলে 13-কে 5-13 কত 65, 6 আছে 13-কে 13 কত 19, 19.5, আর +1 যোগ করলে কত 20.5। তার মানে কি হিসাবে আছে, প্রথমে আমার এখানে 0.5 পূরণ করে আছে, এরপরে 1 পূরণ করে আছে, এরপরে 1.5 পূরণ করে আছে, এরপরে 2 পূরণ করে এটার থেকে এটা পূরণ করুন। 2 20 দুগুণে 40, 41, আর এবার এক বেশি 42। ওকে, তো এটা কি হবো 2.5 পূরণ করে আসবো। আমি যদি 42-র সাথে 2.5 পূরণ করি তাহলে কত হবো, 5 দুগুণে 10, 4 5 20, 21 ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 0 5, এখানে 10। কিন্তু এখানে একটা দশমিক আছে, মানে এখানে দশমিক কত 105, কিন্তু আরো এক বেশি, মানে 106 হবো পরের সংখ্যাটা। ওকে, তাহলে এখানে কত হবো 106, মানে অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টাইম ইজ কোডেড অ্যাজ 43, মানে টাইম যে তারে কোড ভাষাতে 43 লেখা হয়, আর হোয়েনের কোড ভাষাতে
46 লেখা হয়, তাহলে সেম ভাবে টান যেটা আছে এটা কোড ভাষায় কত লিখবে। তো এখানে দেখুন একটা জিনিস, টাইম যেটা আছে, টাইমের পজিশন ভ্যালু কত 20, আর আয়ের কত 9, এই যে, আর এম এন কত 13, প্লাস ইর কত 5। এই যে পজিশন ভ্যালুগুলা কিভাবে মনে রাখবেন, সিম্পল একটা উপায় আছে, একটা ওয়ার্ড আছে ই জ্যোতি, জে ও টি ওয়াই, এই ওয়ার্ডটা মনে রাখবেন। এখানে ই মানে 5, জে মানে 10, ও মানে 15, আর টি মানে 20, আর ওয়াই মানে কত 25। মানে 5 ডিফারেন্সের এই ওয়ার্ডটাতে 5 ডিফারেন্সের সংখ্যা লেটারগুলো আছে। ওকে, এবার আশাপাশের গুলো পারে, যেমন যেমন ইর পরে কি হয় এফ, তাহলে ই যদি 5 হয় এফ কত 6। যেমন জের পরে কি হয় কে, তো জে যদি 10 হয় কে কত 11। এরকম জের আগে কি আই, তো জে 10 হলে আই কত 9। তো এইভাবে প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এখানে টির 20, আই 9, এম কত 13, আর ই কত 5। আমি যদি সবগুলা যোগ করি এখানে কত হবো, 9 আর 3 12, 12 5 কত 17, হাতে 1 আছে, 1 আর 2 3 4 কত 47, কিন্তু এখানে লিখছে কত 43, মানে -4 করে দিছে, ইকুয়াল টু কত 43। তো সেম ভাবে হয়ে নেড়ে দেখি ঠিক আছে কিনা, এটা কত 23, এস মানে কত, এস মানে 8, ই মানে 5, আর এন মানে কত 14। ওকে, তো আমি সব যদি যোগ করি এখানে 3 8 কত 11, 11 5 16, 16 4 কত 20। ওকে, 2 আছে, 2 2 4, 4 এখানে 5 50। ওকে, তো এটার থেকে সেম 40 মাইনাস কর, 4 মাইনাস করলে কত 46। তো এখানে 46 লিখছে, তো ওই হিসাবে এটা হবো। তো এখানে টি মানে কত আমার 20, প্লাস ইউ যেটা আছে, কারণ টি এর পরে ইউ আসে, তাহলে এটা 21, প্লাস আর যেটা টি এর আগে 2 ঘর আগে, তো আর কত 18, এন কত ওর আগে, তো ও যদি 15 হয় এন কত 14। ক্লিয়ার, সবগুলা যোগ করি, এখানে 1 8 9, 9 এর 4 কত 13। ওকে, আর এক আছে, 1 2 3 5 6 7, মানে 73, কিন্তু আমার 4 মাইনাস করতে লাগবো, তো বিয়োগ করলে কত 69। তাহলে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি 69। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হচ্ছে, ইন দ্য ফলোইং কোশ্চেন সিলেক্ট দ্য ফিগার হুইচ ক্যান রিপ্লেস অ্যাট দ্য সাইন অফ কোশ্চেন মার্ক ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এই যে এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে সেটা জিজ্ঞাসা করছে, তো কোনটা এখানে রিপ্লেস করব। প্রথমে দেখুন এখানে কে, কে ফার্স্ট এইখানে ছিল, এরপরে এখানে আইছে, এই যে এখানে, এরপরে এই কোনায় গেছে এই কোনায়, এরপরে কি আছে এখানে মধ্যে আইছে, মধ্যে আইছে, তারপরের হিসাবে যেভাবে এখানে ফলো করছে, মানে এখান থেকে মধ্যে, মধ্যে থেকে পরের কোনায়, আবার মধ্যে, আবার পরের কোনায়, তো এখানে মধ্যে থেকে আবার কই যাবো এই কোনায় যাব। তার মানে সব জায়গায় কেটা কি এই কোনায় আসবো। আরেকটা জিনিস কে দেখুন, কে এর পিছে এখানে একটা স্টার, পরেরটাতে কি দুইটা, এই যে এই আকৃতি আর একটা হ্যাশট্যাগ। ওকে, পরেরটাতে 3টা, মানে কে এর পিছে ফলো করছে, এটা হ্যাশট্যাগ পরে 7, তার মানে পরেরটা তো সেম থাকবো, এই চিহ্নটা, এ সরি এই চিহ্নটা, এরপরে হ্যাশট্যাগ হবো, এরপরে কি হবো 7 হবো, তারপরে ও হবো। ওকে, তো এখানে 7 তো হবো না লগে, কারণ কে রে ফলো করতে আছে কে এই চিহ্নটা চতুর্ভুজ যেটা দেখা যেতেছে, তো এখানে এটা হবো না, কে রে চতুর্ভুজ ফলো করতেছে হ্যাশট্যাগ 7 ও, অপশন নাম্বার বি কারেক্ট। কারণ দেখুন এখানে কে চতুর্ভুজের পরে হ্যাশট্যাগ আইতেছিল, এটা হবো না। এখানে কে এর পরে কি চতুর্ভুজ হ্যাশট্যাগ 7টার উল্টা লেখা দিছে, যার জন্য এটা হবো না। ওকে, তো অপশন নাম্বার বি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এই যে এখানে এটা দেওয়া আছে 16 8 13 বি সি 6 সি 9 ইকুয়াল টু 85, আর এটা ইকুয়াল টু 125 হলে এটার মান কত বাইর করতে দিছে। তো প্রথম দেখি এটা 85 কিভাবে আসলো। এখানে যদি আমি 16 এই জায়গা প্লাস ধরি, 13 বি জায়গা, যেহেতু 85 আছে বহুত বড় সংখ্যা আছে, পূরণ করে আয়তা বলতে এখানে পূরণ ধরে নি, 13 মানে বি জায়গা পূরণ ধরে লেছি, এরপরে 13 এখানে কি আছে 6, 6 জায়গায় যদি আমি প্লাস ধরি 9, তাহলে আমার 85 হবে কিনা দেখি। এখানে 6 কত 78, 78, তার মানে 85 এর কাছে তো হয়ে গেছে, এটা যোগ করলে বেশি, তার মানে এখানে আমার বেশি হইতেছে। আমি যদি এটা মাইনাস ধরি, ওকে, তো মাইনাস হলে দেখুন এটা 6 কটা 78, কারণ বদমাস রুল হিসাবে কি হয় আমার, ব্যাকেট আগে, তারপরে অফ, ডি মানে ডিভিশন ভাগ আগে, এরপরে মাল্টিপ্লিকেশন, এরপরে এডিশন, এরপরে মাইনাস যেটা। ওকে, তো এখানে সবচেয়ে ভাগ আগে করুন, সরি পূরণ আগে করুন প্লাসের, তো পূরণ 6 কত 78, আর এখানে আছে কত 16 প্লাস, এরপরে -9, এখানে 16, আমি যদি এই দুটারে প্লাস করি, প্লাসটা আগে করি, তো 6 আর 8 কত 14, এখানে 1 এর সাথে 8 কত 9,
মাইনাস কত 9। তো এটার থেকে যদি বিয়োগ করি তাহলে 14 থেকে 9 গেলে কত 5 85। ক্লিয়ার? তার মানে এটা মাইনাস যদি ধরি সি জায়গায় তাহলে এটা ইকুয়েশনটা কারেক্ট হইতেছে। ওকে, তার মানে আমি এ রে কি ধরছি এখানে প্লাস ধরছি, বি রে কি ধরছি পূরণ ধরছি, বি রে পূরণ ধরছি, আর সি রে কি ধরছি মাইনাস ধরছি। ওকে, তো এটাও দেখি হয় কিনা। 15 আছে প্লাস 20, এরপরে বির জায়গায় পূরণ 7 মাইনাস কত 30। তো এখানেও সেম হবো, পূরণটা আগে 7 দুগুণে কত 14 140, আর এখানে 15 প্লাস কত মাইনাস 30। ওকে, এটা যদি আমি যোগ করি কত 155 মাইনাস কত 30, 30 মাইনাস করলে কত 125, তার মানে হইতেছে। তাহলে সেম পরেরটা হবো আমার এখানে। তো পরেরটা যদি করি এখানে কি হবো 10 আছে, এর জায়গায় প্লাস 15, বির জায়গায় কত পূরণ, আর 6 আছে এরপরে, এই যে 6, এরপরে 6 জায়গায় মাইনাস, মাইনাস তারপরে কত 20। ওকে, তো এখানে পূরণটা আমার আগে 6 15 কত 90, আর এখানে 10 আছে প্লাস মাইনাস কত 20, প্লাসটা করলে কত 100 মাইনাস 20 মানে কত 18। ওকে, তো কারেক্ট আনসার কোনটা অপশন নাম্বার সি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 8টি ছেলে এ বি সি ডি করে এইচ পর্যন্ত 8জন ছেলে দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। নর্মালি যখন আমরা আঁকি যে এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট, ওদিকে নর্থ, এদিকে সাউথ। সাউথ মানে নর্মালি দক্ষিণ দিকে, তো দক্ষিণ দিকে মানে নিচের দিকে মুখ করে আছে কজন 8জন ছেলে আছে। তো এখানে আমি যদি কেউ 8জন 1 2 3 4 5 6 7 8জন ছেলে আছে। ওকে, এবার এখানে বললো এ এবং এইচ এর সারির চরম প্রান্তে বসে আছে। এ আর এইচ মানে চরম প্রান্তে মানে দুজন দুই সাইডে। তো এখানে যদি ধরি এইচ এখানে বা এ এখানে হতে পারে এইচ এখানে হতে পারে, তো প্রথম আমরা এইভাবে ধরে নিছি। ওকে, এরপরে বললো ই এবং এফ হলো বি এর নিকটবর্তী প্রতিবেশী, তারা সব দক্ষিণ দিকে মানে এদিকে নিচের দিকে তাকায় আছে। ক্লিয়ার? কারণ দক্ষিণ দিকে এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নিচের দিকে। তো এখানে বললো কি ই এবং এফ হলো বি এর প্রতিবেশী, ই আর এফ বি এর প্রতিবেশী, তার মানে কি বিটার মধ্যে হতে লাগবো, আর ই আর এফ এখানে। তখন এখানে দুটা কন্ডিশন হয়, এফ এদিকে ই এদিকে হতে পারে, বাই ই এদিকে এফ এদিকে যে কোনো হতে পারে। ওকে, নেক্সট হলো সি হলো বি এর বাম দিকে, যেহেতু নিচের দিকে তাকাচ্ছে তাহলে সি এর বাম দিক নিচের দিকে, আমি যদি নিচের দিকে তাকাই তাহলে ডান দিক কোন দিক, এদিক ডান দিক, আর এদিকে কি বাম দিক। ওকে, তো সি এর বাম দিকে, এই যে সি হলো বি এর বাম দিকে, আমি যদি বি এর বাম দিকে কত চতুর্থ বলেছে, তো চতুর্থ মানে এই যে 1 2 3, এই যে 4 নম্বরে কত সি। ওকে, এরপরে বললো এফ যেটা আছে এফ হলো এর অবিলম্বে বামে, এর অবিলম্বে বাম সাইডে। তো এখানে এদিকে তো ডান সাইড, এদিকে কি বাম সাইড, বাম সাইডে কি আছে এফ আছে। ওকে, এফ আছে। এরপরে কি বললো ডি হলো সি এর নিকটবর্তী প্রতিবেশী নয়, ডি যেটা সি এর নিকটবর্তী প্রতিবেশী না কিন্তু, তাহলে ডি সি এর নিকটবর্তী প্রতিবেশী হবে না। তো এখানে এখান থেকে আরেকটা জিনিস দেখুন, আমার এফ পাই গেছি, আর এফ যখন পাবো এফ এর লগে কি আছে বি আছে, কারণ বিটা এফ এবং ই এর মধ্যে, তো এখানে কি হবো ই হবো। ওকে, আর যখন বি পেয়ে গেছি তাহলে কি হবো এখানে সিও পাবো, সি কত 4 নম্বরে, 1 2 3 4 নম্বরে কে এখানে সি। ওকে, এবার এখানে হলো ডি হলো সি এর নিকটবর্তী প্রতিবেশী নয়, ডি সি এর নিকট প্রতিবেশী না, তাহলে এখানে ডি হতে পারবো না, ডি কই হবো এখানে হবো। তো এখানে বাকি আর কে আছে জি আছে, জি এখানে হবো। এবার কোশ্চেনে জিজ্ঞাসা ই এর ডান দিকে কে বসে আছে, এই যে ই এর, ই এর ডান সাইড কোন সাইড, এদিকে, এদিকে কে বসে আছে বি বসে আছে, তো অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ফ্রম দ্য গিভেন অপশন ফিগার সিলেক্ট দ্য ওয়ান ইন হুইচ দ্য কোশ্চেন ফিগার ইজ হিডেন। মানে এই যে কোশ্চেন ফিগার এটা, এই যে এখানে এই কোণায় দেখতে পাচ্ছেন যে কোশ্চেন ফিগার এটা কোন এখানে ফিগারের মধ্যে লুকিয়ে আছে সেটা বাইর করতে বললো, কিন্তু রোটেশন করতে পারবেন না, রোটেশন ইজ নট অ্যালাউড। ওকে, তো এই ফিগারটা এখানে নাই, এখানে দেখুন খুঁজে দেখুন নাই, এখানেও নাই, কিন্তু এখানে আছে। এই যে ফলো করুন এই দাগটা এখানে আছে, তো এখানে স্ট্রেট দাগ হবে এটা। ওকে, আর এই যে কারণ এখানে এই চিহ্নটা, তো এখানে এইভাবে আছে, এইভাবে এইভাবে আছে, আর এখানে এইভাবে আছে, তো এই চিহ্নটা এখানে আছে, অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং ফিগার সিরিজ। এই যে এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে জিজ্ঞাসা করছে,
তো এখানে একটা জিনিস ফলো করুন দেন, এখানে এই আকৃতিতে আছে, পরেরটাতে কি হয়েছে, এইদিকে এটা কমছে, এইদিকে এটা মানে এখান থেকে নিয়ে এখানে লাগা দিছে, এই যে এটা এখান থেকে গিয়ে এখানে লাগা দিছে এখানে। পরেরটাতে আবার এটা কমছে, আবার এখানে আরেকটা বাইরে গেছে, মানে এদিকে লাগা দিছে, এই যে এদিকে মানে এদিকে কমতেছে, সেমটা নিয়ে ওদিকে লাগা দিছে। পরেরটাতে যে এটা কমবো, গিয়েও এখানে লাগাবো, এই যে এখানে লাগাই দিছে। তো এখানে কি, পরেরটাতে এটা কমবো, এই যে এটা কমবো, লাগাইবো কই, এখানে। তো এখানে লাগালে কি এইভাবে হয়ে যাব, মানে এটা এখান থেকে গায়েব হয়ে যাব, মানে কোনটা, অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, নিচের কোন অক্ষরটি প্রদত্ত সিরিজের প্রশ্ন চিহ্নে প্রতিস্থাপন করবে সেটা জিজ্ঞাসা করছে, মানে প্রশ্ন চিহ্নে কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে। তো এখানে প্রথম দেখি ওয়াই, ওয়াই পজিশন ভ্যালু কত 25, ভি কত 22, এস কত 19, পি কত 16, এম কত 13। এখানে দেখুন এটার থেকে এটা নর্মালি আমার যেহেতু এইদিকে লাগে, তো আমি এদিকে দেখি 22-এর থেকে এটা কত 3 বাড়ছে, এই 19-এর থেকে এটা কত 3 বাড়ছে, এটার থেকে এটা কত 3 বাড়ছে, 16-এর সাথে 3, 13 থাকে 3 বাইরে 16 হয়েছে, তার মানে সব 3 বেশি হয়েছে, তো 25-এ এদিকে কত 3 বেশি হবো। ওকে, তো 3 বেশি মানে 3 ঘর আগে যাব, তো এক ঘর আগে কি জেড আছে, জেড এর আগে তো কিছু নাই, তো নাই মানে উল্টা শেড যদি হয় আবার উল্টা সাইডের থেকে, তো উল্টা সাইডে কি আছে, এ আছে, তার আগে বি আছে, এই যে 3 ঘর আগে, তো 3 ঘর আগে এটা হতে লাগছিল বি, তো এখানে অপশন নাম্বার ডি কারেক্ট, বি। ক্লিয়ার, নেক্সট কোশ্চেনটা দেখুন, সেম নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত সিরিজ থেকে অনুপস্থিত নম্বর নির্বাচন করুন, মানে এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে। তো প্রথম ডিফারেন্স দেখি, এটার সাথে এটা কত ডিফারেন্সে আসলো। তো এখানে যদি আমি মাইনাস করি 2 টু 22, এখান থেকে এখানে ডিফারেন্স 85-এর থেকে 63, সেম 22, এটার সাথে এটা সেম কত, 7-এর থেকে 5 গেলে 2, 10-এর থেকে 22, তার মানে প্রত্যেকটা 22 করে প্লাস করে আইছে, এখানেও কত 22, তো এটার সাথে 22 প্লাস করে আইবো। তো 1 2 9 এর সাথে যদি আমি 22 প্লাস করি, এটা কত 1, এখানে 4 5 1, কত 151, অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, বাই ইন্টারচেঞ্জিং দ্য গিভেন টু নাম্বারস হুইচ অফ দ্য ফলোইং কোশ্চেনস উইল বি নট কারেক্ট, মানে আমি যদি এই দুটা নাম্বারের মধ্যে অদল বদল করি, এক্সচেঞ্জ করি, তাহলে কোনটা কারেক্ট হবে না জিজ্ঞাসা করছে। তো প্রথমটা চেক করে দেখি, ডাইরেক্ট কোনো তো শর্টকাট অপশন নাই, বসায়া তো 9 প্লাস 8-এর জায়গায় কত 3, আর মাইনাস 3-এর জায়গায় কত 8, ইন্টু কত 1, তো এখানে পূরণটা আগে হবো বদমাশুল হিসাবে, 8 একে 8, বাকি 9 প্লাস 3 আছে, এখানে মাইনাস 8, এখানে প্লাস করলে কত 12, মাইনাস 8 ইকুয়াল টু কত 4, তার মানে এটা কারেক্ট। ওকে, পরেরটা চেঞ্জ করে দেখি আমি, 8-এর জায়গায়, সরি 8-এর জায়গায় কত লিখুন 3 প্লাস 4 ইন্টু 3-এর জায়গায় হচ্ছে 8 মাইনাস কত 6, তো এখানে সেম পূরণ, 4 এটা কত 32, আর এখানে 3 প্লাস আছে মাইনাস 6, তো এটা যোগ করলে কত 35 মাইনাস 6 মানে কত 29, তার মানে এটাও কারেক্ট। ওকে, পরে এটা চেক করে দেখি আমি, 8-এর জায়গায় কত 3 ইন্টু 2 মাইনাস 3-এর জায়গায় 8, এখানে ডিভাইড হবে, হ্যাঁ মিস্টেক হয়ে গেছে, ডিভাইড কত আছে 1, তো এখানে সেম আমার প্রথম বদমাশ রুল হিসাবে কোনটা আগে হয়, এই যে বদমাশ রুল হিসাবে এখানে আমার ডিভিশন আগে হয় পূরণের আগে, এরপরে কি প্লাস, এরপরে মাইনাস, তো এখানে ভাগটা আগে করুন, 1 দিয়ে 8-এর ভাগ করলে কত 8, আর এখানে পূরণ 3 দুগুণে 6, 6 মাইনাস 8 মানে কত -2, তার মানে এটাও কারেক্ট। আর ডেফিনেটলি তিনোটা যেহেতু কারেক্ট, এটা ইনকারেক্ট হবে অপশন নাম্বার ডি। তবু চেক করে দেখি, এখানে আমার কত আছে, মাইনাস আছে, দেখুন 3 জায়গায় কত 8, 8 মাইনাস 8-এর জায়গায় কত 3, প্লাস কত 6, তো 8-এর থেকে এখানে আমি যদি 3 বিয়োগ করি কত 5, প্লাস কত 6 ইকুয়াল টু কত হতে লাগে 11 হতে লাগে, কিন্তু এখানে কত আছে 12, তো ডেফিনেটলি এটা ভুল, মানে আমার ভুলটাই বাড়ি করতে লাগে, অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সংশ্লিষ্ট অক্ষরগুলি নির্বাচন করো, মানে কোশ্চেন মার্কের জায়গায় কোনটা হবে সেটা জিজ্ঞাসা করছে। তো প্রথম দেখি এটা থেকে এটা আসলো কিভাবে, এখানে এফ এর থেকে কি আছে ই আছে, নর্মালি এফ এর আগে কি হয় ই হয়, ই এর পর এফ হয়, তার মানে আগের সংখ্যাটা আছে, তো ডেফিনেটলি জির আগের সংখ্যাটা আইব, জির আগের সংখ্যাটা কি এফ, কারণ ই এফ জি হয়। ওকে, তাহলে জির আগেরটা কি এফ হবো, তাহলে এখানে আগেরটা আইব, আর এফ দিয়ে একটাই আছে সি নাম্বার, তো ডাইরেক্ট সি কারেক্ট। বাকিগুলো চেক করতে পারেন, যেমন এক্স এর পরে এখানে কি আছে ডাব্লিউ আছে, এক্স কত, এক্স এর আগে ডাব্লিউ হয়, তার মানে সেম আগেরটা আছে, এখানে এল এর আগে কি হবো কে হবো, এখানে কে আসবো। ওকে, এখানে ওয়াই এর পরে কি আছে এক্স আছে, মানে ওয়াই এর আগেরটা হয় এক্স, তো এখানে এন এর আগেরটা কি এম হবো, এখানে
আই এর আগেরটা আইছে এইচ আইছে, ডি এর আগেরটা কি হবো, এ হবো। তো এটা কারেক্ট। ওকে, তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর এসএসসি জিডি ম্যাথ এবং রিজনিং এর কমপ্লিট প্রিপারেশন করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।